শুভেন্দু অধিকারীরা বলছেন যে মুসলমানদের মেরে তাড়াবো। ভাইজানের কাছে ওই নবশূদ্র ভাইরা মতুয়া সমাজের পক্ষ থেকে একটা টিম ভাইজানের কাছে গিয়েছিলেন, যারা কলকাতায় মিছিল করেছে কয়েক হাজার মতুয়া, যে আমরা সবাই নাগরিক, আমাদের নাগরিকত্ব দিতে হবে। সিএ করেছো ভালো হয়েছে, কিন্তু আমাদের আপত্তি একটা লাইনে, আমাদের আপত্তি আছে। আমরা বারবার বলেছি যে সেখানে কেন বলা থাকবে যে সমস্ত ধর্মের লোকেদের যারা বিদেশ থেকে আসছে তাদের নাগরিকত্ব দেওয়া যাবে একমাত্র মুসলমান ছাড়া। এটা কেন বলা হবে? আমার মাইক্রোফোনের আওয়াজ যদি আমার অমুসলিম ভাইদের কানে পৌঁছয়, আমি তাদের জন্য বলবো এটা বিজেপির দ্বিচারিতা। একদিকে হিন্দুত্বের কথা বলা হচ্ছে, আর শ্রীমদ্ ভাগবত গীতাতে শ্রীকৃষ্ণ বললেন, ভগবান শ্রীকৃষ্ণ বললেন বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ গোটা বসুন্ধরা আমার আত্মীয়। তাই যদি হয়, শ্রীকৃষ্ণ তো বলে যাননি ভগবান শ্রীকৃষ্ণ যে একমাত্র মুসলমান ছাড়া ভারতবর্ষ তোমার সবাই আত্মীয়, তাহলে এরা কোন হিন্দুত্ব পালন করে? এই প্রশ্নটা করতে হবে। এরা হিন্দুদের সবচাইতে বড় সর্বনাশ করছে, এরা হিন্দুদের সবচাইতে বড় সর্বনাশ করছে। মুসলমানের তো সর্বনাশ করবেই, সেটা তো স্বাভাবিক, কারণ এই দলটার জন্ম হয়েছে আরএসএস এর গর্ভে জন্ম হয়েছে। এই দলটাকে পৃষ্ঠপোষকতা করে মোহন ভাগবত অ্যান্ড কোম্পানি। তাহলে যারা মুসলমানদের সর্বনাশ করবে। শুভেন্দু অধিকারী বলছে হিন্দু হিন্দু ভাই ভাই, ভালো কথা। তাহলে তোমার ওই পেট্রোল পাম্প যেটা আছে সেখানে মুসলমানের ছেলে গেলে তুমি 105 টাকা পেট্রোল নাও, অসুবিধে নেই। পারলে 110 টাকা নাও, পারলে 110 টাকা নাও। কিন্তু আমার হিন্দু ঘরের সন্তান যখন যাবে, তার থেকে 50 টাকা পেট্রোল নিতে হবে। শুভেন্দু তুমি যদি এটা পারো, তাহলে হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দাও, আর না হলে হিন্দু মুসলমান ভাই ভাই। এই স্লোগান ভারতবর্ষের আজাদির আগে থাকতে ছিল। এই স্লোগান আমার পীর দাদা হুজুর পীর কেবলা দিয়েছিলেন। এই স্লোগান মহাত্মা গান্ধীদের স্লোগান, এই স্লোগান রবীন্দ্রনাথ ঠাকুরের স্লোগান। এই স্লোগানই বজায় থাকবে। শুভেন্দু অধিকারীরা বলছেন যে মুসলমানদের মেরে তাড়াবো। আমার একজন ইয়ারোর সঙ্গে কথা হচ্ছিল এসআইআর নিয়ে। ইয়ারও বললেন যে ভাই, আমরা কাজ করতে গিয়ে দেখছি মুসলমানদের কাগজপত্র সব ওকে আছে। মুসলমানরা দীর্ঘদিন ধরে তারা কাগজপত্র ঠিকঠাক করে নিয়েছে। আতঙ্কে আছে আমাদের মতুয়া ভাইয়েরা, আতঙ্কে আছে আমাদের নমশূদ্র ভাইয়েরা। আর তাই সেই নমশূদ্র ভাইদের অভয় দিয়ে আমার আপনার প্রিয় ভাইজান নওশাদ সিদ্দিকী ভাইজান বলেছেন, আপনারা আতঙ্কিত হবেন না। ভাইজানের কাছে ওই নবশূদ্র ভাইরা মতুয়া সমাজের পক্ষ থেকে একটা টিম ভাইজানের কাছে গিয়েছিলেন, যারা কলকাতায় মিছিল করেছে কয়েক হাজার মতুয়া, যে আমরা সবাই নাগরিক, আমাদের নাগরিকত্ব দিতে হবে। আমরা বলেছি আপনারা নাগরিকত্ব চাইবেন না, আপনারাও এদেশের নাগরিক। যারা শান্তনু ঠাকুর মতুয়াদের ভোটে নির্বাচিত হয়ে এখন বলছে তোমাদের নাগরিকত্ব দেবো, ভালো করে ভেবে চিনতে দেখুন, আলাপ আলোচনা করবেন অমুসলিম বন্ধুদের সঙ্গে। যে শান্তনু ঠাকুর বলছে নাগরিকত্ব দেব, তাহলে প্রথম শান্তনু ঠাকুর, প্রথম বিজেপির নেতা, তোমরা ওদের দ্বারা নির্বাচিত হয়েছো, তাহলে ওরা যদি বেনাগরিক হয়, তোমার নির্বাচিত হওয়াটাও কিন্তু বেআইনি। তুমি আসলে ভুল ভোটে নির্বাচিত হয়েছো। তাই আমার প্রিয় ভাইজান বলেছেন মতুয়া সমাজের উদ্দেশ্যে যে আপনাদের ভয় খাওয়ার কোনো কারণ নেই। কেউ যদি আপনাদের পাশে না দাঁড়ায়, শুভেন্দু এই গ্যারান্টি দিতে পারছে না, মমতা ব্যানার্জি এই গ্যারান্টি দিতে পারছে না, আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকী ভাইজানকে বলেছেন প্রস্তুত থাক। একটা মতুয়ারও যদি নাম বাদ যায়, একটা মুসলমানেরও যদি নাম বাদ যায়, সে যদি রিয়েল ভোটার হয়, সে যদি যোগ্য ভোটার হয়, একটা খ্রিস্টানেরও নাম যদি বাদ যায়, তাহলে প্রস্তুত থাক, তোকে চলে যেতে হবে সুপ্রিম কোর্টে এবং মামলা করব। হ্যাঁ শুভেন্দু, তোমরা হিন্দু হিন্দু ভাই ভাই বলবে, তোমরা হিন্দুর দেশ গড়তে চাইবে, আমরা গড়ব হিন্দু মুসলমানের দেশ। আমরা ভুলে যাইনি, আমরা ভুলে যাইনি। এই বাংলাকে যখন ব্রিটিশ সরকার বিভক্ত করেছিল, বঙ্গভঙ্গ করেছিল, নিশ্চয়ই আপনাদের অনেক মনে আছে, এই প্রজন্মের ছেলেরা পড়াশোনা করছো, তোমাদেরও মনে আছে 1905 সালে বঙ্গভঙ্গ হলো।
আর সেই বঙ্গভঙ্গের বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুর লড়াই করেছিলেন, আর লড়াই করতে গিয়ে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী হুজুরকে অর্থাৎ আমার আপনার প্রিয় দাদা হুজুরকে সঙ্গে নিয়ে লড়াই করেছিলেন। হিন্দু মুসলমান ব্রিটিশের বিরুদ্ধে যৌথ লড়াই করেছিল, আর সেই লড়াইয়ে ব্রিটিশ ভয় পেয়ে গিয়ে বঙ্গভঙ্গ প্রস্তাবকে রদ করে তারা আবার বাংলাকে জুড়ে দেয়। তাই এই বাংলায় যে বিভাজনের রাজনীতি শুভেন্দু তৈরি করবার চেষ্টা করছে আর মমতা হাওয়া দিচ্ছে, সেই বিভাজনের রাজনীতির বিরুদ্ধেই হচ্ছে আইএসএফ এর লড়াই। এই তো কয়েকদিন আগে উনি কি বললেন? উনি বললেন যে ওয়াকফ নিয়ে গুলোগুলি করবে না। বললো ওয়াকফ নিয়ে কেউ যদি গুলোগুলি করো, তাহলে নিয়ে গুলোগুলি করে, তাহলে সে হবে আমার সবচেয়ে বড় শত্রু, আমি হব তার সবচেয়ে বড় শত্রু। আচ্ছা, আপনার মসজিদ চলে যাবে, আপনার মক্তব চলে যাবে, আপনার আব্বার আপনার আম্মার কবরটা চলে যাবে, আপনার ঈদগাহ চলে যাবে, আপনার খানকা চলে যাবে, আর আপনি যদি লড়াই করেন, আন্দোলন করেন, মমতা ব্যানার্জি বলছে দিল্লি গিয়ে আন্দোলন করো, দিল্লি গিয়ে আন্দোলন করো। দেগঙ্গার মানুষ, দেগঙ্গার যদি কবরস্থান চলে যায়, তাহলে দেগঙ্গাতে দাঁড়িয়ে এই প্রতিবাদ করবে। দেগঙ্গার মানুষ, বেড়াচাপার মানুষ, তার আব্বার কবর যদি চলে যায়, বেড়াচাপাতে দাঁড়িয়ে এই আন্দোলন করবে। আর মমতা ব্যানার্জি, তোমার যদি মনে হয় কাউকে দিল্লি পাঠানোর ইচ্ছা, আমরাও এখান থেকে আওয়াজ দিয়ে গেলাম যে ভোটটা চাইতেও তুমি এই বেড়াচাপাতে আসবে না, ভোট চাইতেও তুমি এই দেগঙ্গাতে আসবে না, যাও দিল্লি চলে যাও, দিল্লিতে গিয়ে ভোট চাইবে, দিল্লিতে গিয়ে ভোট চাইবে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। বলবেন যে ভোটের দামামা কেন বাজাচ্ছেন? আসলে এই অত্যাচারী সরকারটাকে যদি না তাড়াতে পারি, এই চোরের সরকারটাকে যদি না তাড়াতে পারেন, যদি এই চাল চোরের সরকারটাকে না তাড়াতে পারেন, যদি এই ত্রিপল চোরের সরকারটাকে না তাড়াতে পারেন, তাহলে এরকম বছরের পর বছর আমাকে আপনাকে উদ্যোগ নিয়ে গরিব মানুষকে বস্ত্র দিতে হবে। আগামী দিন আরো ভয়ঙ্কর হবে। আমার আপনার প্রিয় ভাইজান নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে যে পরিবর্তনের লড়াই শুরু হয়েছে, সেই লড়াইকে কিন্তু অক্সিজেন দিয়ে যেতে হবে। তার কারণ এই লড়াই কিন্তু নওশাদ সিদ্দিকীর একার লড়াই নয়, এই লড়াই আসলে আমার আপনার লড়াই। আর এই লড়াইকে নেতৃত্ব দেওয়ার জন্য আমার আপনার প্রিয় বড় ভাইজান তার ছোট ভাইকে ছেড়ে দিয়েছেন। যাও, জলসা জুলুস খানকা ছেড়ে দে, মানুষের লড়াইয়ে নেতৃত্ব দে। আর তাই আজকে সে ছুটে এসেছে মানুষের লড়াইয়ে নেতৃত্ব দেওয়ার জন্য। আমার পীর, আপনার পীর দাদা হুজুর পীর কেবলা এভাবেই মানুষের লড়াইয়ে নেতৃত্ব দিয়ে গেছেন। যখন আদিবাসীরা জঙ্গল মহলে আদিবাসীদের যখন উচ্ছেদ করা হচ্ছিল ব্রিটিশ আমলে, বড়লাটকে চিঠি লিখে দাদা হুজুর বলেছিলেন, বড়লাট তুমি বন্ধ করবে না ফুরফুরার পীর আবু বক্কর জঙ্গল মহলে চলে যাবে, কোনটা ঠিক করো। সঙ্গে সঙ্গে বড়লাট ভয় পেয়ে গিয়েছিলেন। আজ সেই পরিবারের উত্তরসূরি তিনি এসেছেন আপনাদের সামনে নেতৃত্ব দিতে। মানস ভূঁইয়াকে যেভাবে ভয় দেখিয়ে মামলা দিয়ে তাকে তৃণমূল কংগ্রেসে জয়েন করিয়েছিলেন, আমার আপনার ভাইজানকেও কিন্তু এরকম অনেক প্রলোভন, অনেক ভয়, জেল খাটিয়েছে, 40-41 দিন জেল খাটিয়েছে। জেল খাটানোর পরেও কিন্তু তাকে কোনো রকমে আটকাতে পারেনি। আমি জানি সবচেয়ে বেশি, আমি এর সাক্ষী আছি যে অনেক অফার এসেছে, সমস্ত প্রলোভনকে অস্বীকার করে দুই ভাইজান দাঁড়িয়ে আছেন যে না, মানুষের লড়াইয়ের যে নেতৃত্ব আমরা দিচ্ছি সেখান থেকে আমরা পিছপা হব না, সমাজটা বদলানোর যে লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছি সেখান থেকে আমরা পিছপা হব না। তাই আজ দেগঙ্গার মানুষকেও শপথ নিতে হবে, দেগঙ্গার মানুষকে শপথ নিতে হবে। আমার আপনার ছোট ভাইজান 41 দিন জেল খেটে বেরিয়েছে, আজ দেগঙ্গার মানুষকে শপথ নিতে হবে আমরাও মমতা ব্যানার্জি সরকারকে দেগঙ্গা থেকে, দেগঙ্গা তার শুভ সূচনা করবে, দেগঙ্গা থেকে তার 41-এ যাত্রা বার করব। এই দলটার 41-এ করে তবে আমরা ক্ষান্ত হব, লড়াই আমাদের বন্ধ হবে। সেই জাস্টিসের লড়াই আমাদের চলছে। ভয় দেখিয়ে কোনো লাভ নেই। ভয় দেখাচ্ছে না, অনেক কর্মীরা আমাকে বলে স্যার প্রচন্ড অত্যাচার, স্যার প্রচন্ড ভয় দেখাচ্ছে। তাই তাদের উদ্দেশ্যে বলছি, ভয় পাবে না।
আর যারা ভয় দেখায় তাদের উদ্দেশ্যে বলছি, যত আঘাত করো সব সামলে নেব, যত আঘাত করো সব সামলে নেব, চ্যালেঞ্জ তোমায় যদি মারতে পারো। যত আঘাত করো সব সামলে নেব, চ্যালেঞ্জ তোমায় যদি মারতে পারো। নওশাদ সিদ্দিকীকে মারার বাড়া করেছে কিন্তু সারেন্ডার করেননি, তাই তার যারা কর্মী তারাও সারেন্ডার করবে না। তাই আওয়াজ দিচ্ছি, যত আঘাত করো সব সামলে নেব, চ্যালেঞ্জ তোমায় যদি মারতে পারো। অনেক মেরেছো তবু মরিনি আজও, বিছন হয়ে গেছি আজ। তাই সামলে নেব, তাই সামলে নেব, তাই সামলে নেব। সঙ্গে আছে, সঙ্গে আছে নওশাদ, তাই সামলে নেব, তাই সামলে নেব, তাই সামলে নেব। নওশাদ সিদ্দিকীকে ভয়। আচ্ছা আমরা সবাই কে? আমরা সবাই নওশাদ সিদ্দিকী, তাই না? তাই নওশাদকে আটকে কোনো লাভ নেই, নওশাদ ভাইজানকে আটকাবে না, আটকালে লাভ নেই। সেদিন তুমি গত বছর 21শে জানুয়ারি নওশাদ সিদ্দিকীকে আটকেছিল, কিন্তু সেই শহীদ মিনারের ময়দানে সবাই যা বলেছিলেন, আজ বেড়াচাপার এই বাগান থেকে আওয়াজ তুলুন, সামনে দেখো আমরা কারা, আমরা কারা। সুতরাং এই আওয়াজটাকে যতক্ষণ না এই সরকারটাকে ফেলে দেওয়া যাচ্ছে ততক্ষণ হৃদয়ে রাখতে হবে, আর হৃদয় থেকে আওয়াজ তুলতে হবে। এই লড়াই জারি থাকবে। সকলে ভালো থাকবেন। ভাইজানের কাছ থেকে আপনারা শুনুন আরো মূল্যবান বক্তব্য। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, ছোট ভাইজান জিন্দাবাদ, বিপ্লব দীর্ঘজীবী হোক।